আমার প্রশ্নটা ডক্টর জাকির নায়েককে উদ্দেশ্য করে। আমার মতে বাংলাদেশের লোকজনই এটার জন্য দায়ী, কারণ তারা তসলিমা নাসরিনকে মৃত্যুদণ্ড দিয়েছে। এজন্যই ব্যাপারটা নিয়ে এত কথা বলা হচ্ছে। তারা এটা নিয়ে বাড়াবাড়ি না করলে এত কথা উঠতো না, এত লেখালেখিও হতো না, আমরাও আজকে এটা নিয়ে বিতর্ক করতাম না। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। যদি এই তথাকথিত মুসলিম মৌলবাদীরা, তথাকথিত মৌলবাদী, যদি এরা তসলিমার মাথার উপরে পুরস্কারটা ঘোষণা না করত, তাহলে আজকে আলোচনা হতো না, আমি একমত। তবে আপনি দোষ দিলেন মুসলিম মৌলবাদীদের, আমি দোষ দেব মিডিয়াকে, এখানে মতামতটা আলাদা। আর আপনারা দেখবেন একটা অখ্যাত অর্গানাইজেশন বিএসএসপি, বাংলাদেশ সাহাবা সৈনিক পরিষদ, কে এটার নাম জানতো? কেউ না। এমনকি যদি সেই অর্গানাইজেশনের লিডার মাওলানা হাবিবুর রহমান, আমিও নামটা জানি, এই লোকই মৃত্যুদণ্ডটা জারি করেছিল। যদি এরকম অখ্যাত অর্গানাইজেশনের অখ্যাত নেতা এমন কথা বলেও থাকে, ইন্ডিয়ার খবরের কাগজ কেন সেটাকে ফলো করে প্রচার করবে? সামনের পাতায়, একবারে সামনের পাতার খবর, বাংলাদেশের হাইকমিশনার বলেছেন। এই খবরটা আমি পড়েছি দিল্লি নিউজ পেপারে। ইন্ডিয়ায় বাংলাদেশের হাইকমিশনার বলেছেন, ইন্ডিয়ার খবরের কাগজ তসলিমাকে নিয়ে যত খবর ছেপেছে সেটা বাংলাদেশের সব নিউজ পেপারের 1% খবরেরও অনেক কম হবে। আপনি আমাকে প্রশ্ন করলেন এজন্য মুসলিম মৌলবাদীদের দোষ দেওয়া যায় কিনা? হ্যাঁ, দোষ দিতে পারেন। আর আমিও বলবো তারা দোষী হতে পারে, আবার নাও হতে পারে, সেটা যাই হোক। আমার মতে ইন্ডিয়ার সাংবাদিকেরা, ইন্ডিয়ার খবরের কাগজ, তারা আরো বেশি জ্ঞানী। তাদের এভাবে প্রচার করা কোনোভাবেই উচিত হয়নি। তাহলে এটা নিয়ে আমরা আলোচনা করতাম না। হ্যাঁ ভাই, ইন্ডিয়ার খবরের কাগজ এই খবরটা প্রচার করেছে তার জীবন বাঁচানোর জন্য। তসলিমা তো একেবারে একা ছিল, একজন মহিলা। খবরের কাগজ তাকে মৌলবাদীদের হাত থেকে বাঁচিয়েছে। মিডিয়া আসলে তসলিমের জীবন রক্ষা করেছে। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ান মিডিয়া। প্লিজ প্লিজ আমাকে উত্তর দিতে দেন, তারপর আপনি কথা বলবেন। প্লিজ 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 ভাই, আপনি বললেন ইন্ডিয়ান মিডিয়া তাকে অখ্যাত এক অর্গানাইজেশনের অখ্যাত নেতা হাবিবুর রহমানের হাত থেকে বাঁচিয়েছে। এখন ধরেন শুনলেন ট্রেনের ভিতরে এক লোক বলল আমি প্রধানমন্ত্রীকে মেরে ফেলবো, সঙ্গে সঙ্গে খবরের কাগজে হেডলাইন, তাই না? আমি এই প্রশ্নের কোনো উত্তরই দিতে চাই না, কোনো উত্তর আমি দেব না। ভাই ভাই প্লিজ, ভাই 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 ভাই, প্রশ্ন করতে চাইলে পরে করবেন, আগে উত্তরটা আমাকে দিতে দেন। আপনি ইন্ডিয়ান মিডিয়ার প্রশংসা করলেন, এটা আমার মতামত। আমার মতামতটা ভুলও হতে পারে, এটা আমার মতামত। বলছি না আমার মতামতটা সঠিকই হবে। আপনাদের অনেকেই আমার সঙ্গে একমত হবেন, আবার অনেকে হবেন না। এখন অখ্যাত কাউকে নিয়ে মাতামাতি করা, যদি এই ঘোষণাটা কোনো বড় একটা অর্গানাইজেশন দিত তাহলে চিন্তা করা যেত। আমি কিন্তু এটা বলছি না যে মৃত্যুদণ্ডটা সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে, শুধু বলছি এটাকে হেডলাইন করার কি দরকার ছিল। এটা স্পর্শকাতর বিষয়। এটা আমার মন্তব্য, আমার মতামত। ভালো লাগলে মানতে পারেন, না মানলে বাদ দিতে পারেন, আমার মতামত।